الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت মধুর সুরে পড়ি مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا وعلى آله كان لك يا كضريمات كيا আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া বাড়ি বাড়ি করণে শিবাড়ি তো তোমারি নাই আসল বাড়ি কবর দেশে চিন্তা করে দেখো না। اللهم مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أي بودوري مدينة কেমনে যাব জানি নাই নিয়ে ওই যে
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত রকমের ব্যস্ততা দেখে, শত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি ওই মালিকের দরবারে, ওই মহিয়ান গরিয়ান হায়াতের মালিক সৃষ্টিকর্তা কাছে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই সৃজন করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর কোনো মাধ্যম নাই, আর কোনো ইচ্ছা আল্লাহ তাআলার নেই। একমাত্র জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ইবাদতের জন্য। চলে বলি সুবহানাল্লাহ। রাসূলের অনুগত্য করা, রাসূলের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহকে ভালোবাসা আমার কাছে পছন্দনীয় নাই। আমার ইবাদত আমার কাছে সেইভাবে পছন্দিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ইবাদতের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা না থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে মহব্বত করবে, যারা আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, তারা যেন আমি আল্লাহ আমার প্রেরিত আমার রাসূল আমার হাবিবকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যদি আমার ইবাদতের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ইবাদত, আমার দোয়া কোনো কিছুই কবুল হবে না। তার মানে হলো আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবকে ভালোবাসতে বলেছেন। দুনিয়ার সমস্ত কিছু থেকে যদি সর্ব উত্তম ভালোবাসা না হয়, তাহলে আমার দোয়াটা, আমার ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। সেই জন্য আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের সকলের অন্তরের ভিতরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিবকে অন্তরে মনের প্রাণে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে। যদি বলি সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা অন্তর থেকে হতে হবে, রাসূলের মহব্বতটা হৃদয় থেকে হতে হবে।
শুধু রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতটা আমার হৃদয় থেকে না হয়, আমার অন্তর থেকে না হয়, তাহলে আমার ইবাদতের যে মূল্যটা, এই মূল্যটা আমি পাবো না। তার মানে সর্বক্ষেত্রে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাহ, রাসূলের আকীদা আমাদের ভিতরে ধারণ করা লাগবে। যদি বলি সুবহানাল্লাহ। তার রাসূলের আকীদা, রাসূলের সুন্নাহ আমাদের ভিতরে যদি ধারণ করি, রাসূলের ভালোবাসা হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আজকের আলোচনা হচ্ছে মাতা পিতার হক সম্পর্কে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা ওয়াবুদুল্লাহ, তুমি আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার সাথে তোমরা কাউকে শরীক করবে না। কিন্তু দ্বিতীয় কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার কোনো মাধ্যম দিয়ে মানুষকে এই দুনিয়ায় পাঠান নাই, একমাত্র পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কারণে, আমার বাবার কারণে। যদি বলি সুবহানাল্লাহ। মা এমন একজন জিনিস, বাবা এমন একজন জিনিস, যে জিনিসটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অনেক ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে তাদের মা বাবার মাধ্যমে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা তোমার জন্য নিয়ামত, মা বাবা তোমার জন্য বড় একটা বরকত। মা হচ্ছে জান্নাত, বাবা হচ্ছে জান্নাত। মা একটা জান্নাত যদি বাবা একটা জান্নাত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জান্নাত চাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে জান্নাত বানিয়ে দিয়েছে আমাদের জন্য। যারা মায়ের খিদমত করবে, যারা বাবার খিদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব আল্লাহ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা অনেক কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার যোগ্য প্রথম কে? আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী রে, সাহাবী, তোমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার, সৎ আচরণ পাওয়ার একমাত্র ব্যক্তি হলেন তোমার মা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? আল্লাহ নবী বললেন, তারপরও তোমার মা। আবার বললেন, তারপরে কি? বললেন, তারপর হলো তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কথাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? তারপরে বললেন, তারপরে হলেন তোমার বাবা। তার মানে হলো বাবার নামটা একবার বলা হয়েছে, মায়ের নামটা তিনবার বলা হয়েছে। তার মানে বুঝতে পারলাম মায়ের চেয়ে বাবার গুণ একবার, আর মায়ের গুণ 3 ভাগ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, মায়ের অনেক কষ্ট হয়েছে। মা সন্তানের যখন পেটের ভিতরে রাখে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তরল একটা পদার্থ থেকে যখন তোমাকে সৃষ্টি করে একটা স্ট্রাকচারের ভিতরে রাখে, ওই স্ট্রাকচারের মধ্যে পৃথিবীর
মানুষের ক্ষমতা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে থাকতা তুমি মায়ের গর্ভের ভিতরে? কেমনে থাকতা? তোমার কোন পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার জন্য খাবার পৌঁছাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচায়া রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান যখন 1 ইঞ্চি পরিমাণ বড় হতে লাগে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন পেটের মধ্যে বৃদ্ধি হতে থাকে, বিজ্ঞানীরা বললেন যে ডাক্তার গবেষণা করে দেখলেন যেন মায়ের কলিজার মধ্যে একটা নয়, দুইটা নয়, 4500 বার লাথি দিয়ে আমরা দুনিয়াতে বের হই। জোরে বলি আল্লাহু আকবার। কেমন কষ্ট আমার মা তুলে রেখে আমি দিয়েছি, সেই অনুযায়ী কবির ভাষায় বলেন মায়ের জন্য যদি শরীরের গায়ের জায়গায় চামড়া যদি দিয়ে একটা জুতা বানাইয়া দেওয়া হয়, তারপর মার দিন কোনোদিন শোধ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহ ওলি বানায় দেয়, মায়ের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে সাক্ষাৎকারী বানায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কসাই ছিলেন। সমাজে কসাই মানুষকে বেশি একটা মানুষ পছন্দ করে না, তাদের শরীর থেকে গোশতের গন্ধ বের হয়। কিন্তু দেখা গেছে ওই মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গী বানায়া দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। ওই লোকটা বাজারে যখন গোশত বিক্রি করে, কিছু অংশ গোশত কিমা করে ছোট ছোট করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে মা জননী বের হতে পারে না, একটা টুকরির ভিতরে থাকে, তাকে ওই জায়গার মধ্যে রান্না করে গোশত করে কাজ শেষে তাকে খাওয়ায়। মার কাছ থেকে দোয়া নেয়। মা যখন দোয়া করে কে কথা বলতে পারে না, কথা বলতে পারে না, বাবার মতো নয়, কি যেন বলে আমি বুঝি না। তখন ওই বুবা মুখে আল্লাহর কাছে ডেকে বললে, আমার এই সন্তান আমারে খেদমত করে, আমি তোমার কাছে একটা আরজি জানাই। আমার আল্লাহ ওই আরজিটা শুনলেন আর বললেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ নবীর সাথে আমার ছেলের যেন জান্নাতি হয়। জোরে বলে সুবহান। মা দোয়া করে দিলেন, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকতে মুসা আলাইহিস সালাম আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, মুসা রে, আমার সাগরের মধ্যে অন্তরের আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, ওই জায়গার মধ্যে এমন একটা লোক আছে যে লোকটা তোমার সঙ্গীর সাথী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মায়ের দোয়া লওহি মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন, মায়ের দোয়া লওহি মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লওহি মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওহি মুমিন। মায়ে যখন দোয়া করে দোয়া নাকি ফিরাই না রে, কবুল করে আল্লাহ তোমায়
কবুল করে আল্লাহ তোমায় অলি বানাবে। মায়েরে দোয়া লও রে মুমিন, মায়েরে দোয়া লও, মায়েরে দোয়া লও রে মুমিন, মায়েরে দোয়া লও। যারা মায়ের দোয়া নিতে পেরেছে খোদার কসম করে বলি তারা আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মার কাছে বাবার কাছে যদি জান্নাত আল্লাহ দিয়ে রাখে, যদি মা বাবার অবাধ্য হয়ে যাও, মা বাবার খেদমত থেকে পিছু হয়ে যাও, তোমার জন্য আল্লাহর এই জান্নাত তোমার জন্য আর হবে না। তোমার কপাল পুরা, তোমার বদনসিব, মা বাবা থাকা অবস্থায় তুমি জান্নাত অর্জন করতে পারো নাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন আল জান্নাতু তাহতা কুদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। এমন সময় দেখলেন একটা বুড়ি মহিলা আসলেন। বুড়ি মহিলা আসার পরে আমার আল্লাহর নবী গাম মুবারকের মধ্যে যে রুমাল ছিল, চাদর ছিল, ওই চাদরটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সাহাবীরা রাসূল দাঁড়ায়া গেলেন, সাহাবীরাও দাঁড়ায়া গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। একটা বুড়া মহিলা যখন আসলেন, আসার পরে ওই রুমালের মধ্যে বসলেন, কি যেন রাসূলের কাছে বললেন, আবার কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা আশ্চর্যের কোনো বিষয় নয়, যাকে আমি রুমাল দিয়ে বসেছি তিনি হলেন আমার দুধমা হালিমাতুন সাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, তাকে আমি মা হিসেবে তাকে সম্মান করি। আমি অল্প বয়সে আমার বাবা, আমি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি। আমার যখন কিছু সামান্য, আমার অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। ওই থেকে আমার এই মা আমার জন্য অনেক কিছু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুধ মা হারিমার জন্য আল্লাহ রাসূল কি করলেন, তার নিজের তোয়াল্লা এবং রুমাল চাদর নিচে বিছিয়ে দিলেন, মা জননী বসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা মায়ের মহব্বত, ভালোবাসা। মাকে হাসি ফুটানো, মায়ের মুখে ভালোবাসা, বাবার মুখে ভালোবাসা ফুটানো সবার কপালে সৌভাগ্যটা হয় না। একটা আপেলের দাম 30 টাকা, 40 টাকা অথবা 50 টাকা হবে। 1 কেজি কিনার তৌফিক আপনার নাই। একটা আপেল কিনে যদি মায়ের হাতে দেন, একটা আনার যদি মায়ের হাতে দেন, মার কলিজাটা অনেক বড় হয়ে যাবে, অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। যারা আজকে 30 বছর 40 বছর ধরে মাকে মা বলে ডাকতে পারে না, যারা আজকে বাবাকে বাবা বলে ডাকতে পারে না, তাদের হৃদয়ের ভিতরে মায়ের কি যন্ত্রণা, বাবার কি যন্ত্রণা। যখন গভীর রজনী হয়ে যায়, হঠাৎ করে মায়ের ভালোবাসার কথা মনে পড়ে যায়। যখন মায়ের ভালোবাসার কথা মনে পড়ে যায়, তখন পৃথিবীর কেউ তাকে সান্ত্বনা দিতে পারে না। খুকরায়া খুকরায়া কাঁদতে থাকে, মা তুমি কই, বাবা তুমি কই। সবচেয়ে বেশি আপন মানুষ হচ্ছে মা বাবা। পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার কলিজার টুকরা মা বাবা কোনোদিন আপনাকে ফেলে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাই মায়ের প্রতি এমন ভালোবাসা দেখাইবেন যেন মায়ের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনি বললেন
মায়ের চেহারার দিকে তাকাইলে নাকি কবুল হজের সওয়াব হয়। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল, আমি আমার মায়ের চেহারার দিকে যদি একবার নয় 100 বার আমি তার দিকে নেক দৃষ্টিতে তাকাই, তাহলে আমার আমলনামায় কি মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবী নাক দেখায়, সাহাবী, তোমার আদরের মা, আদরের মায়ের চেহারার দিকে যদি তুমি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। যদি তোমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাইতে পারো, 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মা আমার জন্য কত বড় নিয়ামত। যারা আমরা আজকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, তারাই এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। অনেকে জন্মের আগে তার বাবা হারিয়েছেন, অনেকে আবার অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন। কত স্বপ্ন, কত আশা, আমার সন্তান আমাকে বড় হয়ে আমাকে লালন পালন করবে, আমার মুখে খাবার তুলে দিবে, কিন্তু সেই সৌভাগ্য অনেকের হয় না, ঠিক কিনা? তার মনে হলো মায়ের সাথে আমি সুন্দর আচরণ করব, বাবার সাথে সুন্দর আচরণ করব, এবং তাদের আত্মীয় স্বজনের হক তারা যে ওসিয়ত করেছে ওই ওসিয়তগুলো মেনে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত, 10টা জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনার জন্য রেখে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। কিয়ামত হবে, এটা তো আমরা সবাই বিশ্বাস করি না? কিয়ামত বিশ্বাস করতে হবে। জ্ঞান ফল সূরা কাফের মধ্যে, ছোট্ট একটা ঘটনা, সূরা কাফের মধ্যে সত্য ঘটনা। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা দুনিয়ায় আসবেন। দুনিয়া আসার পরে দুনিয়ার যত খাবার আছে তারা খেয়ে ফেলবে। দুনিয়ার মানুষ যারা তাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দিবে, তারা ইয়াজুজ মাজুজকে, জুলকারনাইন একজন বাদশা ছিলেন, নাম কি? জুলকারনাইন। ওই জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন জুলকারনাইন বাদশাকে করলেন। জুলকারনাইন বাদশা চতুর্দিকে যখন পৃথিবী ঘুরেন, এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার ফলে মানুষ তাকে ধরলেন, ও জুলকারনাইন, আমরা ওই ইয়াজুজ মাজুজের কারণে আমরা অনেক কষ্টের ভিতরে আছি, আমরা অনেক বিপদের মধ্যে আছি, আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা বেঁচে যাব। এই তাদের লোক, তাদের চেহারা এত বিকট আকৃতিতে, দেখলে চমকে যাবেন। এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে এই দুনিয়ায় এই যে একটা প্রাচীর তৈরি করে দিয়েছেন জুলকারনাইন। এই জুলকারনাইন যখন একটা প্রাচীর তৈরি করে দিলেন, তারা ওই তাদের নখ এত বড়, নখ দিয়ে আস্তাইয়া কামড়ায় যেভাবে হোক তারা এই প্রাচীরটাকে সীসা এবং গলিত লোহা দ্বারা একটা প্রাচীর করে দিয়েছে। এই প্রাচীরটাকে তারা দৈনিক কি করেন, তারা এই প্রাচীরটাকে ভাঙার জন্য, প্রাচীরটাকে নষ্ট করার জন্য, বের হয়ে আসার জন্য তারা বহু চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি মহিমা দেখেন, তারা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটাকে খনন করার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে, যখন কিছু সময় কার বাকি আছে তখন তারা ক্লান্ত হয়ে যায়, তখন বাড়ি ফিরে যায়, এই প্রাচীর আবার আগের মতো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটা লক্ষণ। কিয়ামত অতি নিকটে চলে আসছে, অতি নিকটে। যেই দেখবেন যেটা আপনার কারো প্রতি কিয়ামতের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমাদের কাছে উপস্থাপন হচ্ছে। একজন সন্তানের প্রতি বাবার কোনো মায়া থাকবে না, বাবা সন্তানের প্রতি কোনো মায়া থাকবে না। এমনিতে একজন মানুষকে আরেকজন মানুষ খুন খারাপির মধ্যে লিপ্ত থাকবে। কাউকে একটা মুরগি জবাই করলে যেরকম মায়া, এই মায়াটাও তারা করে না।
এই পৃথিবীতে এমন একটা সংগঠন হয়ে গেছে, এমনভাবে মানুষের ভিতরে পশু রূপ ধারণ করেছে, একজন মানুষকে আঘাত করতে, একজন মানুষকে কষ্ট দিতে বিবেচনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওইভাবে নিজেকে গড়ে তোলার মতন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বাবাকে খেদমত করে জান্নাত নসিব করতে পারি, সেই তৌফিক দান